দ্বিতীয় হলো সমাজের নামাজ কায়েম। 3 নম্বর হলো সমাজের নামাজ কায়েম। একজন ব্যক্তি যখন একক থাকে তখন নামাজ কায়েম করা সহজ। এরপরে পরিবারে যখন থাকে, পরিবারের কর্তা বা প্রধান হওয়ার কারণে পরিবারের অধীনস্থ মানুষদেরকে নামাজের জন্য সে আদেশ করা তার জন্য সহজ। এরপরে যখন কয়েকটা পরিবার একত্রিত হয়ে বসবাস করবে, কয়েকটা পরিবার মিলে একটা যখন সমাজ গঠন হবে, সেই সমাজে অসংখ্য মানুষ থাকবে। এই অসংখ্য মানুষ, অসংখ্য কিছু আরবিতে যে শব্দ, সেই শব্দগুলো হয় জমা। জমা মানে বহু বচন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে অনেকগুলো জমা বহু বচনবাচক শব্দ আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করে নামাজ কায়েমের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। কেননা একটা সমাজে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। মুমিনুনা শব্দটাও যেমন বহুবচন, মুমিনাত শব্দটাও বহুবচন। এখানে পুরুষ এবং নারী আলাদাভাবে উল্লেখ করার কারণ হলো একটা সমাজে শুধুমাত্র পুরুষ মানুষই থাকে না, আবার একটা সমাজে শুধুমাত্র মহিলা মানুষই থাকে না। নারী এবং পুরুষ সবাইকে নিয়েই একটা সমাজ। আর এই সমাজে ইসলামীর শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নারী এবং পুরুষ সবার একটা ঐকান্তিক প্রচেষ্টা থাকবে। তারপরেই ওই সমাজে ইসলাম কায়েম হওয়া সম্ভব। এ কারণে আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে দিয়ে। যে বাদুহুম আউলিয়াউ বাদিন, যে ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী একে অপরের বন্ধু বা কাজের সহযোগী। ইসলামের কাজে, ঈমানের কাজে, নামাজ প্রতিষ্ঠার কাজে, ইসলামী সমাজ বিনির্মাণে একজন ঈমানদার পুরুষকে যেমন ঈমানদার নারী সহযোগিতা করবে, ঠিক একইভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে একজন ঈমানদার নারীকেও ঈমানদার পুরুষেরা সহযোগিতা করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, এই ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তারা নামাজ কায়েম করে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ তাআলার আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, এবং ওয়ায়ুতুনাজ যাকাত, এবং তারা যাকাত দান করে। এই আয়াতগুলোতে, এই আয়াতটাতে যে শব্দগুলো, প্রথম ওয়াল মুমিনুনা শব্দটা বহুবচন, দ্বিতীয় ওয়াল মুমিনাতু শব্দটা বহুবচন, তৃতীয় ইয়ামুরুনা বিল মা'রুফ, এইখানে ইয়ামুরুনা শব্দটা বহুবচন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এইখানে ইয়ানহাউনা শব্দটা বহুবচন, ওয়ায়ুকিমুনাস সালাত, এই ইউকিমুনা এই শব্দটা বহুবচন। পরের শব্দ ওয়ায়ুতুনাজ যাকাতা, এই যাকাত দেওয়ার যে আরবি ওয়ায়ুতুনা, এই শব্দটা বহুবচন। এরপরে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এইখানে ইউতিউনা শব্দটা বহুবচন। এই সবগুলো শব্দই বহুবচন দিয়ে যেন একটা সমাজের চিত্রই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে একজন ঈমানদার পুরুষ আর একজন ঈমানদার নারী, এইভাবে করে করে একটা সমাজের সকল ঈমানদার নারী এই সবাই একত্রিতভাবে, সম্মিলিতভাবে চেষ্টা করবে কিভাবে ওই সমাজটাতে নামাজ কায়েম হয়, কিভাবে ওই সমাজটাতে জাকাত প্রতিষ্ঠা হয়, কিভাবে ওই সমাজটাতে ভালো কাজের আঞ্জাম দেওয়া যায়, কিভাবে ওই সমাজের খারাপ কাজগুলোকে বন্ধ করা যায়। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করার পরে আল্লাহ বললেন এই কাজগুলো যারা করবে একটা সমাজে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই যেন অতি শীঘ্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান।